1947 সালে আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয় কাদের হাত থেকে রক্ষা করার জন্য? না, ব্রিটিশদের হাত থেকে রক্ষা করার জন্য। তারপরে 1975 সালে বাংলাদেশ স্বাধীন হয়। তখন ওই মুজিবুর রহমান আত্মত্যাগ করেছিল, যিনি হাসিনার বাবা, শেখ হাসিনার বাবা প্রধানমন্ত্রী। তা উনার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নয়, এখন যে স্বাধীনতাটা হয়েছে, এই রিসেন্ট যে স্বাধীনতাটা হলো, কাটাকাটি করে, লাটালাটি করে, হাসিনাকে দেশ থেকে তাড়া করে যে হলো, এইটা হলো স্বাধীনতা। তারপরে কি, হাসিনার যে বাসভবন, কে টিভি নিয়ে দৌড়েছে, কে রিমোট নিয়ে দৌড়েছে, হ্যাঁ, কেউ রাজহাঁস নিয়ে, কে একজনকে দেখতে পুঁই শাক নিয়ে দৌড়েছে। সারা জীবনে পুঁই শাক ওরা আমরা খায়নি। হ্যাঁ, সে পুঁই শাক নেওয়ার মতো জিনিস, রাজভবন থেকে পুঁই শাক চুরি করে নিয়ে পালাচ্ছে একটা মেয়ে, মিডিয়াতে দেখছি। একজন দেখছি হাসিনার অন্তঃবাস, মানে যেটাকে ব্রা বলা হয়, সেইটা নিয়ে বলে আমি কি আনন্দ, আমার মায়ের ব্রা পেয়েছি। মানে এগুলো মানুষের বাচ্চা, হ্যাঁ, এগুলো চিন্তার বাইরে। এরা কি, মানে কত নোংরা এরা, হ্যাঁ। পুঁই শাক, নোটে শাক, পালং গাছ, এগুলো ওবড়াচ্ছে, হ্যাঁ, ঘাস এগুলো উপড়ে বগল দাবাই করে নিয়ে যাচ্ছে, কে আলমারি নিয়ে যাচ্ছে, কে কাঠের একটা ব্যাট পেয়েছে কোনে সেটা নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, সোফার দুটো টুকরো করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। তারপরে লাস্টে সে শালা ওপর থেকে, হাসিনার বাড়ির ওপর থেকে দেখালো আমি হাসিনার ব্রা পেয়েছি। মানে এরা উঁচু করে দেখাচ্ছে আমি কি একটা মহৎ কাজ করেছে। আরে শালা, ওটা তো তোর মা, যারই মা হোক, মা, হ্যাঁ। তোরা শালা মা বোন জ্ঞান করতে জানিস না? একটা তার মানে ব্রা তুলে মিডিয়ায় দেখাচ্ছিস আমি এই একটা মূল্যবান জিনিস পেয়েছি। শালা মানুষ, হ্যাঁ, শালা শিক্ষার জ্ঞান নেই, মানে শিক্ষার কোনো নেই, হ্যাঁ। শালা বলছি না, এতটাই নোংরা বর্বর, মানে বলার মতো নয়।